প্রিয় শ্রোতা, আমরা সবাই এই পৃথিবীতে অস্থায়ী। আমাদের জীবনকাল সীমিত এবং এই সীমিত সময়ের মধ্যে আমরা যে কাজগুলো করি তা আমাদের পরকালীন জীবনের মূল ভিত্তি। কিন্তু এই জীবনের মূল উদ্দেশ্য কি? শুধুমাত্র নিজের জন্য জীবনযাপন, নাকি একে অপরের প্রতি সদাচরণ প্রদর্শনের মাধ্যমে প্রকৃত প্রভুর নৈকট্য অর্জন করা? বিশ্বের প্রতিটি ধর্ম এবং বিশ্বাস ব্যবস্থা মানুষকে মানবিকতা, সহানুভূতি ও পরার্থপরতার শিক্ষা দেয়। আমাদের সৃষ্টিকর্তা শুধু আমাদের ব্যক্তি জীবনের নয়, বরং সামাজিক জীবনের প্রতিও দৃষ্টি রাখতে বলেছেন। আর এই সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অন্যের প্রতি সদাচরণ। আমরা অনেকেই ভাবি প্রার্থনা, উপাসনা বা ধর্মীয় কার্যকলাপের মাধ্যমেই আমরা প্রভুর নৈকট্য অর্জন করতে পারি। কিন্তু প্রকৃতপক্ষে এসব কার্যকলাপের পাশাপাশি আমাদের আচরণ এবং মানুষকে কেমনভাবে আচরণ করছি তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার আচরণ সবচেয়ে উত্তম। মানুষের সাথে বিনম্রতা এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ শুধু আমাদেরকে প্রভুর কাছে পৌঁছাতে সাহায্য করে না, বরং সমাজেও আমাদের মর্যাদা বৃদ্ধি করে। আমরা যখন কারোর সাথে সদাচরণ করি তখন তারা আমাদের প্রতি আরো বেশি আস্থা ও শ্রদ্ধা প্রদর্শন করে, যা সমাজে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখে। বিনম্রতা আমাদের চরিত্রের একটি প্রধান বৈশিষ্ট্য, যা আমাদেরকে অন্যের সাথে আন্তরিক সম্পর্ক স্থাপনে সাহায্য করে। বিনম্রতা শুধু আমাদের আধ্যাত্মিক উন্নতি ঘটায় না, বরং আমাদের প্রভুর নৈকট্যেও নিয়ে যায়। অন্যের দুঃখ কষ্টের সহানুভূতি প্রকাশ করা এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের মনুষ্যত্বের পরিচয়। এই সহানুভূতি শুধুমাত্র আমাদের মানবিকতা জাগ্রত করে না, বরং আমাদের আত্মিক জীবনেও বিশাল প্রভাব ফেলে। আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন কেউ আমাদের প্রতি অন্যায় করে, কিন্তু ক্ষমাশীলতা আমাদেরকে প্রকৃত অর্থে মহৎ করে তোলে। ক্ষমা করার মাধ্যমে আমরা শুধু অন্যকে নয়, নিজের মনকেও শান্তি ও প্রশান্তি দান করি। প্রভু সবসময় ক্ষমাশীল, তাই আমাদেরকেও এই গুণটি অর্জন করতে হবে। একটি সমাজ তখনই প্রকৃত অর্থে উন্নত হয় যখন সেই সমাজের প্রতিটি সদস্য অন্যের প্রতি সদাচরণ প্রদর্শন করে। সদাচরণ সমাজে ভালোবাসা, সম্প্রীতি এবং সহযোগিতার পরিবেশ সৃষ্টি করে, যা সমাজের উন্নয়ন ও স্থায়িত্ব নিশ্চিত করে। তাছাড়া আমাদের আধ্যাত্মিক জীবনে সদাচরণের গুরুত্ব অপরিসীম। সদাচরণ মানুষকে আধ্যাত্মিক উন্নতির পথে নিয়ে যায় এবং প্রভুর নৈকট্য লাভে সহায়তা করে। প্রভুর নৈকট্য অর্জনের সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হলো সকলের প্রতি ভালো ব্যবহার করা। সদাচরণের মাধ্যমে আমরা শুধু প্রভুর কাছে পৌঁছাতে পারি না, বরং সমাজেও একটি সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে পারি। আসুন আমরা সবাই আমাদের জীবনে সদাচরণের চর্চা করি এবং প্রভুর নৈকট্য লাভে সচেষ্ট হই।